জামায়াত ইসলামী মাঠে ময়দানে নির্বাচনী এলাকায় যেই তৎপরতায় নির্বাচনী ভোট চাওয়ার চেষ্টা করছেন, আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। জামাতের একজন ক্যান্ডিডেট ঢাকার একটা এলাকায় ভোট চাইতে গেছেন কদিন আগে। সেখানে গিয়ে উনি দেখলেন যাদের কাছে ভোট চেয়েছেন তাদের কেউই ওই এলাকার ভোটার না। ঢাকায় যেটা প্রচুর, আমরা অনেকেই ঢাকার ভোটার না। তো ওই ভদ্রলোকেরা বললেন যে আমি তো এলাকার ভোটার না, বা আমরা কেউই এলাকার ভোটার না। উনি বললেন কোনো অসুবিধা নেই, জামাতের ক্যান্ডিডেট, খেয়াল করবেন, কোনো অসুবিধা নেই, আপনাদের নিজ নিজ এলাকায় আমাদের দলের যে ক্যান্ডিডেট থাকবে তার জন্য আপনার কাছে ভোট চেয়ে গেলাম। আমি পলিটিক্সে যে ডিফারেন্সটা আপনি দেখুন। অপরদিকে বিএনপির যেই শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে যে নেতৃত্বকে আমরা খুব পাবলিকলি চিনি, ওনারা ছাড়া কিন্তু ওই অর্থে ভোটের মাঠে কেউ নাই। সবাই চিন্তা করে আমার ভাই নমিনেশন পাওয়ার পরে আমি ভোট চাইতে শুরু করব। সুতরাং আমি তো মনে করি যে মানে আমি আমার সরকারি যে পদ পদবি হোল্ড করছি সেটার বাইরে যদি আমার অতীতের এক্সপেরিয়েন্স বলে, আমি তো জার্নালিজম করেছি, পলিটিক্যাল জার্নালিজমটা করেছি। আমি মনে করি আপনি যদি বিএনপি এবং জামাতের রাজনৈতিক অবস্থাকে তুলনা করেন 5 আগস্টের পরের থেকে, ধরে নিন যে এর আগে এই দুটি রাজনৈতিক দল এক্সিস্ট করতো না, এরকম যদি বাস্তব হতো, তাহলে ভোটের লড়াইয়ে বা ভোটের কৌশলে জামাত অলরেডি বিএনপি থেকে অনেক দূরে গিয়ে গেছে। বিএনপির অ্যাডভান্টেজ হচ্ছে রাষ্ট্র পরিচালনার অতীতের অভিজ্ঞতা, বিএনপির সঙ্গে মানুষের সংযোগতা, এই জায়গাটা তারা টেনে নিচ্ছে। এখন বিএনপির বরঞ্চ সামনে চ্যালেঞ্জ হচ্ছে, দেখুন আপনি পিয়ার নিয়ে কথা বলছেন, এই নিয়ে কথা বলছেন, আপনি অনেককে এঙ্গেজ রাখছেন, এটা আমি মনে করি জামাতের কৌশল। অনেককে এঙ্গেজ করে ফেলছে, পিয়ারের এঙ্গেজে, আপার হাউসের এঙ্গেজে, গণভোটের এঙ্গেজে, কিন্তু সে কি তার নিজে পুরোপুরি এঙ্গেজ হচ্ছে? তার একটা উইন্ডো করছে, কিন্তু নিজে ঠিকই ভোটের মাঠে তৎপর আছে। অন্যরা তার এই ন্যারেটিভকে কাউন্টার দেওয়ার জন্য যখন ব্যস্ত, জামাত কিন্তু তার ভোটের ক্যাম্পেইনে ব্যস্ত। এটা খুবই পলিটিক্যাল।